নমস্কার বন্ধুরা, দেখুন আমরা এই হোলিতে গেছিলাম এই যে জম্বুদ্বীপ, বকখালির জম্বুদ্বীপে। আপনাদের কাছে এটা ডিটেলস তুলে ধরলাম। দেখুন, যাচ্ছি, আমাদের লঞ্চটা এই চালু হলো। আমরা আস্তে আস্তে এই নদীর বুক ধরে যাচ্ছি মানে জম্বুদ্বীপের দিকে। এই আমাদের হচ্ছে বোটটা, এই বোটটা ভাড়া করেছিলাম আমরা। গোটা প্রায় ২০-২৫ জন ছিলাম। প্রত্যেকে ১৫০ টাকা করে নেয় বন্ধুরা। আপনারাও যেতে পারেন, দেখবেন ম্যাক্সিমাম সময়টা এই বোটটাই যায়। এবং আমাদের এই যে গাইড ছেলেটি, এটি সমস্ত কিছু গাইড করে এবং জম্বুদ্বীপে গিয়ে সমস্ত কিছু বুঝিয়ে বলে দেয় যে কোন জায়গায় কী ছিল, কোন নদীর ভিতর দিয়ে আমরা আসলাম, কোন খাড়িটা, যেমন এই খাড়িটার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। এই খাড়িটার ভিতর দিয়ে গিয়ে আমরা বঙ্গোপসাগরে পড়ব। বঙ্গোপসাগরে পড়ার পরে তারপরে ওই যে দৃশ্য, অসাধারণ দৃশ্য বন্ধুরা, আপনারা একবার ঘুরে না আসলে বুঝতে পারবেন না। আমরা জম্বুদ্বীপে গেছিলাম। তো জম্বুদ্বীপে যাওয়ার ফলে আমাদের একটা এই যে দেখুন, আমরা বঙ্গোপসাগরে এটা পড়ে গেছি। দেখুন বঙ্গোপসাগর, এই যে আমাদের লঞ্চটার আশেপাশের সমস্ত দৃশ্যটা তুলে ধরেছি। লঞ্চে যারা যারা ছিল আমাদের যাত্রীরা সবাই দেখুন, এই আমরা বঙ্গোপসাগরে যাচ্ছি, মানে বঙ্গোপসাগরে অলরেডি পড়ে গেছি। এখানে জলের কালারটাও চেঞ্জ হয়ে যায়, দেখবেন কালো জল আর একটা নীল জল, দেখুন চারিদিকে নীল টাইপের জল। এই কালো জল থেকে নীল জলে গিয়ে পড়লাম। সবাই অসাধারণ ভাবে আনন্দ করেছে এবং খুব উপভোগ করেছি। দেখুন বাচ্চা বাচ্চা ছেলেরাও খুব আনন্দ করেছে, মানে অসাধারণ দৃশ্য। এই যে খাড়ির মধ্যে থেকে আমরা যাচ্ছি এখন, গিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পড়লাম। পরে সবাই ভিডিও করছে, তো এতটাই আমি তুললাম এই কারণের জন্যই যে আপনাদের একটু বোঝানোর জন্য। নর্মালি ছোট ভিডিও করা যায়, কিন্তু ছোট ভিডিও করলাম না, এটা একটু বড়ই করলাম। কারণ জম্বুদ্বীপটা নর্মালি আপনারা আমার এই থেকে দেখে নিন, মানে ফোন থেকে। এই দেখুন, এই যে দৃশ্যটা, এই জায়গাটা থেকেই জম্বুদ্বীপে এসে ঢুকবে। তো এই জায়গাটা নোঙর করে দেবে, নোঙর করার ফলে জম্বুদ্বীপটা চলে আসবে।